ক্লাসেফ 500 মিলিগ্রাম হল একটি হাই এন্ড ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কম্বিনেশন যা সাধারণ সংক্রমণ নয় বরং মডারেট থেকে সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন এ ব্যবহারের জন্য তৈরি। এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এমন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার জন্য যেগুলো সাধারণ অ্যান্টিবায়োটিক খেয়ে রেজিস্ট্যান্স তৈরি করে ফেলে। এটিতে রয়েছে দুটি সক্রিয় উপাদান, সেফুরক্সিম্যাক্সেটিল 500 মিলিগ্রাম, একটি ব্রড স্পেকট্রাম সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক, ক্ল্যাভুলানিক অ্যাসিড 125 মিলিগ্রাম, একটি বিটা ল্যাকটামেজ ইনহিবিটর যা অনেক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ভেঙে কাজ করে। এই দুই উপাদান একসাথে কাজ করে এমন সব ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যেগুলো এককভাবে শুধু সেফুরক্সিম্যাক্সেটিল দিয়ে কন্ট্রোল করা যায় না। জেনেরিক উপাদানের কাজ সেফিউরক্সিম্যাক্সেটিল ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিস বন্ধ করে, গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ উভয়ের উপর কাজ করে, ফলে ব্যাকটেরিয়া মারা যায়। ক্ল্যাভুলানিক অ্যাসিড অনেক ব্যাকটেরিয়া বিটা ল্যাকটামেজ এনজাইম তৈরি করে অ্যান্টিবায়োটিক নষ্ট করে ফেলে। ক্ল্যাভুলানিক অ্যাসিড ব্যাকটেরিয়া তৈরি করা বিটা ল্যাকটামেজ এনজাইমকে ইনঅ্যাক্টিভ করে দেয়। এর ফলে যেসব ব্যাকটেরিয়া সাধারণত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট অর্থাৎ প্রতিরোধ তৈরি করে তাদেরও ধ্বংস করা সম্ভব হয়। ফলে এটি সাধারণ অ্যান্টিবায়োটিকের তুলনায় অনেক বেশি কার্যকর এবং রেজিস্ট্যান্স ভাঙতে সক্ষম কাজের পদ্ধতি। ক্লাসেফ 500 মিলিগ্রাম শরীরে ঢুকে প্রথমে ব্যাকটেরিয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে ফেলে, তারপর ব্যাকটেরিয়ার সেল ওয়াল তৈরি হওয়া বন্ধ করে দেয়, ফলে ব্যাকটেরিয়া দুর্বল হয়ে মারা যায় এবং সংক্রমণ ধীরে ধীরে সেরে ওঠে। ব্যবহার ক্লাসেফ 500 মিলিগ্রাম এই ঔষধটি ব্যবহৃত হয় নিচের সংক্রমণগুলোতে: শ্বাসনালীর সংক্রমণ, আমাদের ফুসফুস এবং শ্বাস নেওয়ার পথে যখন জীবাণুর আক্রমণ হয়, নিউমোনিয়া, ফুসফুসের গভীরে পানি বা পুজ জমে মারাত্মক প্রদাহ, একিউট ব্রঙ্কাইটিস, হঠাৎ করে শ্বাসনালী ফুলে গিয়ে তীব্র কাশি ও শ্বাসকষ্ট, ক্রনিক ব্রঙ্কাইটিস এক্সাসারবেশন, পুরানো বা দীর্ঘস্থায়ী কাশির সমস্যা যখন হুট করে খুব খারাপ দিকে মোড় নেয়, সাইনুসাইটিস, নাকের দুই পাশের হাড়ের ভেতরের খালি জায়গায় ইনফেকশন বা পুজ জমা, টনসিলাইটিস, গলার দুই পাশের গ্রন্থি ফুলে গিয়ে তীব্র ব্যথা ও খাবার গিলতে কষ্ট হওয়া, ফ্যারিনজাইটিস, গলার ভেতরের দেয়ালে ইনফেকশন বা গলা বসে যাওয়া, নাক, কান ও গলার সংক্রমণ, কান, নাক এবং গলার ভেতরের আন্তঃসংযুক্ত ইনফেকশন, ওটাইটিস মিডিয়া, কানের পর্দার ভেতরের অংশে ইনফেকশন বা কান দিয়ে পুজ পড়া, সাইনাস ইনফেকশন, নাকের চারপাশের প্রকোষ্ঠে দীর্ঘমেয়াদী সর্দি বা ব্যথা জমা, মূত্রনালীর সংক্রমণ, প্রস্রাবের নালী বা থলিতে ব্যাকটেরিয়ার আক্রমণ, সিস্টাইটিস, মূত্রথলির ইনফেকশন যার ফলে তলপেটে ব্যথা ও প্রস্রাবে প্রচণ্ড জ্বালাপোড়া হয়, পাইলোনেফ্রাইটিস, যখন ইনফেকশন মূত্রনালী থেকে কিডনি পর্যন্ত পৌঁছে যায়, ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ, চামড়া এবং চামড়ার নিচের নরম মাংসপেশির ইনফেকশন, সেলুলাইটিস, ত্বকের গভীরে ছড়িয়ে পড়া লালচে ফোলা এবং প্রচণ্ড ব্যথা, অ্যাবসেস, ত্বকের নিচে পুজের থলি বা যেটাকে আমরা ফোড়া বলি, ইনফেক্টেড উন্ড, যে কোনো কাটা বা আঘাতের স্থানে জীবাণু ঢুকে পুজ হওয়া, দাঁতের সংক্রমণ, দাঁত ও মাড়ির ভেতরের গভীর ইনফেকশন, টুথ অ্যাবসেস, দাঁতের গোড়ায় পুজ জমা বা দাঁত ফুলে যাওয়া, গাম ইনফেকশন, মাড়ি দিয়ে রক্ত পড়া বা মাড়িতে পুজ তৈরি হওয়া, গাইনোকোলজিক্যাল সংক্রমণ, নারীদের প্রজনন অঙ্গ বা জরায়ুর ভেতরের জটিল ইনফেকশন, হাড় ও জয়েন্টের সংক্রমণ, শরীরের হাড় এবং জোড়াসমূহের ভেতরে জীবাণুর আক্রমণ, অস্টিওমাইলাইটিস, হাড়ের ভেতরে সংক্রমণ বা হাড়ের পচন, সেপটিক আর্থ্রাইটিস, হাড়ের জোড়ায় বা জয়েন্টে পুজ জমে হাড়ের নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া। ডোজ ও সেবনবিধি এই অ্যান্টিবায়োটিকটি সাধারণত 18 বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে প্রযোজ্য। সেবনবিধি: একটি করে ট্যাবলেট দিনে 2 বার, সেবনের সময় সকাল ও রাত, অবশ্যই খাবারের পর খেতে হবে। কতদিন খেতে হবে? সাধারণত 5 থেকে 10 দিন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সতর্কতা: কোর্স সম্পন্ন করুন। মাঝপথে অ্যান্টিবায়োটিক বন্ধ করা খুবই বিপজ্জনক। গুরুত্বপূর্ণ সতর্কতা: অ্যান্টিবায়োটিক নিজের ইচ্ছায় শুরু করবেন না, নিজের ইচ্ছায় বন্ধও করবেন না। সবসময় ডাক্তারের পরামর্শ মেনে চলুন।
পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ ডায়রিয়া, বমি ভাব, পেট ব্যথা, মাথা ব্যথা, গ্যাস, মাঝারি, মাউথ আলসার, ফাঙ্গাল ইনফেকশন, দীর্ঘদিন খেলে, বিরল কিন্তু গুরুতর, তীব্র অ্যালার্জি, ত্বকে ফুসকুড়ি, শ্বাসকষ্ট, জরুরি অবস্থা, দীর্ঘদিন ব্যবহার করলে ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশন হতে পারে। সতর্কতা অ্যালার্জি যাদের আগে থেকে পেনিসিলিন বা সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকে অ্যালার্জি আছে তারা খুব সতর্ক থাকবেন। লিভার বা কিডনি রোগী লিভার বা কিডনি সমস্যায় ভুগছেন এমন রোগীদের ক্ষেত্রে ডোজ চিকিৎসক ঠিক করে দেবেন। গর্ভবতী ও স্তন্যদানকারী মা গর্ভাবস্থা বা বুকের দুধ খাওয়ানোর সময় ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয়। দীর্ঘদিন ব্যবহার অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন ব্যবহার করলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার ঝুঁকি বাড়তে পারে। অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া নিম্নোক্ত ওষুধগুলোর সাথে একসাথে সেবনের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। ওয়ারফারিন রক্তক্ষরণের ঝুঁকি বৃদ্ধি করতে পারে। প্রোবেনেসিড রক্তে সেফিউরোক্সিম এর মাত্রা বৃদ্ধি করতে পারে। ওরাল কন্ট্রাসেপটিভ পিলস জন্মনিয়ন্ত্রণের কার্যকারিতা কমে যেতে পারে। অ্যালকোহল অতিরিক্ত সেবনে লিভারের ওপর চাপ বা লিভার ড্যামেজের ঝুঁকি বাড়াতে পারে। অন্য কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অতিমাত্রা সেবনের ঝুঁকি অতিরিক্ত মাত্রায় সেবন করলে নিম্নলিখিত সমস্যা দেখা দিতে পারে: তীব্র বমি, ডায়রিয়া বা পাতলা পায়খানা, খিঁচুনি, কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া বা রেনাল ইম্পেয়ারমেন্ট। গুরুতর ক্ষেত্রে চিকিৎসকের তত্ত্বাবধানে হেমোডায়ালাইসিসের মাধ্যমে শরীর থেকে ওষুধ অপসারণ করা হতে পারে। সংরক্ষণ 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। সরাসরি সূর্যালোক, তাপ ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। হেলথ কেয়ার 1M স্পেশাল ইনসাইট ক্লাসেভ 500 মিলিগ্রাম একটি শক্তিশালী ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা সাধারণ সেফিউরোক্সিম এর তুলনায় অনেক বেশি কার্যকর, কারণ এতে ক্ল্যাভুলানিক অ্যাসিড যুক্ত থাকায় অনেক বিটা ল্যাকটামেজ প্রডিউসিং ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কার্যকরভাবে কাজ করতে পারে। এই ওষুধটি বিভিন্ন জটিল ব্যাকটেরিয়াল সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয়, তবে এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ ও প্রেসক্রিপশন অনুযায়ী খাওয়া উচিত। ভুলভাবে বা অপ্রয়োজনে খেলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়ে ভবিষ্যতে আর কোনো অ্যান্টিবায়োটিক কাজ নাও করতে পারে, ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে।